নবীর আল্লাহ ডাক দিয়ে কয়, নবী আপনার, ওরা বলে আমি নাকি আপনারে ভুলে গেছি। আরে আপনারা আমি কেমনে ভুলে যাই? ওলা তো সম্ভব না। কেন সম্ভব না? আপনি দুনিয়ার মধ্যে আসার আগে আপনার বাবা দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে। আপনি দুনিয়ার মধ্যে আসার পর আপনার মা বিদায় হয়ে গেছে। আমি আল্লাহ আপনার দাদা আব্দুল মুত্তালিবরে দিয়ে লালন পালন করিয়েছি। আপনার দাদা চলে গেছে, আমি আপনারে লালন পালন করিয়াছি আবু তালেবের মাধ্যমে। এরপরে কার কাছে? হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। অর্থাৎ পর্যায়ক্রমে পার্ট টু পার্ট যেই নবীরে আল্লাহ তাআলা একের পর এক কুল বদলায়া পরিবর্তন কইরা নবীরা সেফটি দিয়া আল্লাহ তাআলা কুরআন নাজিল করছেন, বিশ্ব নবী বানাইছেন। ওই নবীরে বুঝি আল্লাহ ভুলে গেছে। আরে কথা কয় না কে ভুলে গেছে? না না না। হে আবুল আহমেদ স্ত্রী উম্মে জামিল, মক্কার কাফেররা তোমরা এটা কি বলো? মুহাম্মদ আমি ভুলে গেছি? অসম্ভব কথাবার্তা। আরে যে বাচ্চাটার অভিভাবক নাই, যাকে গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই, স্বাভাবিক করতে ওই বাচ্চাটা হয় টুকায়। কথা কয় না? এই মাইক বক্স ঠিক করেন। যেই বাচ্চাটার কি নাই, অভিভাবক নাই, এই বাচ্চার স্বাভাবিকভাবে তার জীবনটা বেশিরভাগ পাওয়া যায় কি? আমি কি বাবাজিরা কথা বুঝাইতে পারতেছি না? যেই বাচ্চাটার পিছনে গাইডলাইন নাই, দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ নাই, ওই বাচ্চাটা স্বাভাবিক করতে কি হয়? টুকাই হয়, পথভ্রষ্ট হয়ে যায়, ভালো মানুষের কাতারে দাঁড়াইতে পারে না। আল্লাহ উম্মে জামিল মক্কার কাফেরদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেবো, বলেন হে তোমাদের বিবেকের মধ্যে কিসে প্রস্রাব করলো বুঝো না? যেই মুহাম্মদ রে দুনিয়াতে আসার আগে আমি তার বাবারে উঠায় এনেছি, যেই মুহাম্মদ রে মাকে দুনিয়া থাকতেই অল্প কিছুদিনের ভিতরে মারে উঠায় নিলাম, এরপরে দায়িত্ব হলো তার দাদা আব্দুল মুত্তালিবকে উঠায় নিলাম, চাচার অধীনে দিলাম, চাচাকে উঠে নিলাম, হালিমাতু সাদিয়ার কাছে দিলাম, সেই হালিমাতু সাদিয়াকে বিদায় নিল। সেই মুহাম্মদকে পার্ট টু পার্ট দিয়া 40 বছর দিয়া এরপরে কুরআন নাজিল করছি। এরপরে সেই নবীরে সব কিয়ামত পর্যন্ত সর্বশেষ নবী বানাইছি। সেই নবীরে কি আমি আল্লাহ ভুলে গেছি মুসলমান? আরে জুড়ে বলেন ভুলে গেছে? অসম্ভব কথাবার্তা। আমার আল্লাহ আমার নবীরে ভুলেন নাই, বরং কি করছেন? সূরা দুহার 6 নম্বর আয়াতের ভিতরে সেই কথাটাই বলেন, তিনটা নিয়ামত আমার আল্লাহ আমার আপনার নবীকে বিশেষভাবে দিয়েছে। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, নবী আমি কি আপনার এতিম অবস্থায় পাই নাই? ফাওয়া, এরপরে আমি আল্লাহ আপনারে ঠিকানা বানাইলাম, আপনারে এক একজন অভিভাবক বানায়া আপনারে আমি আল্লাহ ছায়ার মতো দেখলাম, ছায়ার মতো আদরে আদরে আপনারে লালন পালন করলাম। আমার আপনার নবীরে কে লালন পালন করছে? আমার আপনার নবীরে এতিম অবস্থায় পাইছে। আরে যার সুতো সময় মা নাই, যেই নবীর বাবা নাই, যেই নবীর মা নাই, ওই নবীর মনে কষ্ট আছে না নাই? আরে মুসলমান জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন চিন্তা করেন না নবী, আমি আল্লাহ আপনার এতিম অবস্থায় পাইছি, পাইলে কি হবে? ফাওয়া, আমি আপনারে আশ্রয় দিছি, আমি আপনারে লালন পালন করছি। সুবহানাল্লাহ। কোন আমার আপনার নবীরে কে লালন পালন করছে?